আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই জয়েন করে ফেলেছেন। আমরা আজকের ক্লাস শুরু করব। ওকে, সো মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছেন, আমরা আশা করি ক্লাসটা শুরু করতে পারি। সো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ইমেল কালেক্ট করতে হয়। সো আশা করি আপনারা সেটা প্র্যাকটিস করেছেন এবং কিছু ইমেল কালেক্ট করার চেষ্টা করেছেন। আই হোপ সবাই করতে পেরেছেন। আর যাদের প্রবলেম হয়েছে বা করতে পারেন নাই, আপনারা আবার রিপিটেড ক্লাস ভিডিওটা দেখে একটু ভালো করে প্র্যাকটিস করবেন। যদি তারপরেও কোনো প্রবলেম হয়, অবশ্যই সাপোর্ট ক্লাসে সাপোর্ট নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এইটা শিখছি, অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং এর এই যে ইমেল মার্কেটিং বা ইমেলের মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করা বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, এইটা বেসিক্যালি আমরা কেন শিখছি। এইটাকে বলা হয় আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং প্রসেস। সো নর্মালি যেটা হয় যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এরপর মার্কেট প্লেসে একটা গিগ আপলোড করে, দেন সেই গিগ আপলোড করার পর একটা কাজের জন্য অপেক্ষা করতে থাকে। বায়ার নক দিলে তখন সে কাজ পায় বা কাজ করে, বায়ার নক না দিলে তখন আর সে কাজও পায় না, বা পুরো সময়টা তার অপেক্ষা করতে করতে পার হয়ে যায়। একটা সময় গিয়ে সে হতাশ হয়ে ফিনান্সিয়াল সেক্টর থেকে ঝরে পড়ে। সো আপনার যদি মার্কেট প্লেসের পাশাপাশি মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেই টেকনিক গুলো জানা থাকে, তাহলে আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ আপলোড করে শুধু বসে বসে সময় ধরে অপেক্ষা না করে, আপনি চাইলে একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে আপনি মার্কেট প্লেসের বাহির থেকেও ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো এই যে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার যে টেকনিক গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত ক্লাসে কয়েকটা টেকনিক শেয়ার করেছি, আমরা ফেসবুক থেকে দেখেছি, অন্যান্য ফাইবার থেকেও দেখেছি, লাস্ট আমি ইমেলের মাধ্যমে দেখালাম। সো আমি বেসিক্যালি কেন আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে গাইড করতে চাচ্ছি, বা আমি যে আপনাদেরকে গাইড করছি, আমি আসলে কে, রাইট? সো আমি একটু আপনাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করি, আমার স্টোরি, যে আমি কে, যে আপনাদের এই বিষয়ে আমি গাইড করতেছি, সেইটা বেসিক্যালি আপনাদের একটু জানা দরকার। সো এই যে আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে এই যে হাই পাওয়ার ক্লায়েন্ট খুঁজে বের করার যে টেকনিক গুলো শিখতেছি, বা যেই সিস্টেম গুলো আমরা দেখতেছি, এইটা আমার নিজের একটা স্টোরি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এই স্টোরিটা আমি আসলে এর আগে কখনোই কারোর সঙ্গে শেয়ার করি নাই। সো আজকে প্রথম আমার ইচ্ছে করছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ যে আমার এই স্টোরির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আমার ফ্রিল্যান্সিং জার্নির শুরুটা কিন্তু মোটেও এমন ছিল না যে একদম আসলাম আর ক্লায়েন্ট পেয়ে গেলাম, কাজ শুরু করলাম। সো আমার একটা ছোট্ট জার্নি আছে, ছোট্ট গল্প আছে, সেইটাই আপনাদের সঙ্গে একটু বলবো। দেন আমরা আজকের মূল ক্লাসের টপিকে যাব। সো শুরুতেই বলে রাখি যে আমি বর্তমানে ঢাকায় আছি, বাট আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে গ্রামে। সো আমি জন্মগ্রহণ করি লালমনিরহাট জেলার সদরে। সো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাটে, এবং আমি খুবই মিডল ফ্যামিলিতে বিলং করি, ছোট থেকে সেভাবে বড় হয়েছি। বাট আমার ছোটবেলা থেকেই লাইফে কিছু একটা করার খুব একটা ইচ্ছা ছিল, এবং আমি নিজে বিশ্বাস করতাম যে আমার যে কাজটা করতে ভালো লাগে বা আমি যে কাজটা করতে ভালোবাসি, আমি বড় হয়ে সেই কাজটাই করব, অর্থাৎ আমার প্যাশনকেই আমি ফলো করব। এই জিনিসটা আমার খুব কাজ করতো। তো সেই জায়গা থেকে আমি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি আমার লালমনিরহাটেই ছিলাম। সেখানে আমার একটা কিন্ডারগার্টেন স্কুল এবং কোচিং সেন্টার ছিল, সেটা আমি পরিচালনা করতাম। সো 2020-এর দিকে আমি আহ করোনা যে সময় স্টার্ট হয় ওই সময় ঢাকায় চলে আসি। অ্যান্ড ওই সময় যখন আমি ঢাকায় আসি করোনার দিকে, তো তখন যেটা হয় যে একদম সবকিছু বন্ধ, আমার স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকে। তারপর ঢাকায় জবের জন্য আসার পর সেই সবকিছু করোনার জন্য লকডাউন হয়ে যায়। So, ওই টাইমটাতে আমি হচ্ছে জব সার্চ করা শুরু করে দিই। সো তখন আমার একটা ভয়ানক সারপ্রাইজের মুখোমুখি হতে হয় যে আমি আসলে জব সার্চ করবো, বাট করোনার সময় তো আসলে কোনো প্রতিষ্ঠানই খোলা ছিল না।
সেই সময় আসলে জব ম্যানেজ করা আমার জন্য খুব টাফ ছিল। So, তখন আমি একটা ডিসিশন নিই যে আমি নিজেই নিজের বস হব, অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং শুরু করব, বা হচ্ছে আমি মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করে আমি কাজ করব। তো সেই দিকে আমি হচ্ছে আম, তখন আমি হচ্ছে ধানমন্ডিতে ছিলাম। তো ধানমন্ডিতে থাকার পরে আহ, করোনার সময় আমি তখন নিজে নিজে চেষ্টা করতাম মোবাইল দিয়ে কিছু একটা করার। তো তখন মোবাইল দিয়ে এই টুকটাক কাজ করতাম, ডিজাইন করতাম, মোবাইল দিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতাম টুকটাক। ওইটা করতে করতে আমি হচ্ছে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওই সময়, সেটা হচ্ছে 2020-এর করোনার দিকে। এরপর আমি প্রথম আমার $5 একটা গিগ আপলোড করি, সেখান থেকে আমার $5 একটা কাজ আসে। যদিও মানে টাকার অঙ্কটা খুব বেশি ছিল না, কিন্তু এটা আমাকে এমন একটা আশা দিয়েছিল, বা আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমিও পারবো বা আমিও কাজ পাবো। এবং ফাইবারে সময় নিয়ে তখন কাজ শুরু করি, এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করার যে এক্সপিরিয়েন্স, সো তখন আমার এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে থাকে। আমি মোটামুটি তখন 3 থেকে 4টা কাজ করি। এরপর আমি হচ্ছে একটা প্রতিষ্ঠানের আন্ডারে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোল করি, সেটা হচ্ছে মিরপুরে ছিল সেই প্রতিষ্ঠানটা। তো সেই সময় যারা টপ রেটেড ফ্রিল্যান্সার ছিল, তো তারা বেসিক্যালি আমাদের ক্লাস নিত। সো এখানে আমার প্রথম যে সমস্যাটা ছিল, যে 3-4টা কাজ আমি পেয়েছি, সেটা কাজ করার পর পেমেন্ট নিয়ে আমার একটা ঝামেলা ছিল। পেমেন্ট উইথড্র করার একটা প্রবলেম হয়েছিল ওই ওই টাইমে। বাট তারপরেও একটু স্ট্রেস ছিলাম যে কাজ করতাম বাট পেমেন্টটা পাচ্ছি না, টাকাটা পাচ্ছি না টাইমলি। সো এই জিনিসটা আসলে তখন খুব প্যারা দিচ্ছিল। অ্যান্ড সেই সময় নিজের অ্যাকাউন্টটা টিকিয়ে রাখাটাও খুব একটা মানে সহজ ছিল না। যাই হোক, সো তারপর যেটা হয় যে কোনো একটা কারণবশত আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়। এরপর হচ্ছে পুরো একটা হতাশা তৈরি হয় যে এখন বিষয়টা কেমন হয়ে গেল। সো তখন বেসিক্যালি আমি ওই অনলাইন জগৎ থেকে বা হচ্ছে এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে একটু ছিটকে পড়তেছিলাম। যেহেতু পুরা আমি তখন মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় এই বিষয়গুলো আমি একদমই জানতাম না। জাস্ট ফাইবারের অ্যাকাউন্ট করে আমি সেই অপেক্ষায় ছিলাম। So, এরপর যেটা হয় যে আমার ভাগ্যে পুরোপুরি বদলে যায় আমি যখন মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, অর্থাৎ মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট না থেকে আমি তখন হচ্ছে নিজেই একটু কাজ খোঁজা শুরু করি ফেসবুকের থ্রুতে। তো তখন আমি একটা প্রতিষ্ঠানের সাথে আমার কমিউনিকেট হয়, সেটার নাম হচ্ছে ইংলিশ থেরাপি। আপনারা হয়তো অনেকেই এখন নাম শুনেছেন, এখন অনেক বড় জায়গায় চলে গেছে ইংলিশ থেরাপি, বাট সেই সময় একদম জিরো লেভেলে ছিল। তো সেখানে আমি যুক্ত হই। আহ, এরপর যুক্ত হওয়ার পর তাদের অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমার জার্নিটা শুরু করি। And তখন যেহেতু এটা একটা ইংলিশ ট্রেনিং সেন্টার ছিল, তো সেই জায়গা থেকে আমার ইংলিশ কমিউনিকেশনটা খুব ভালো করে সেখানে শেখা হয়। সো আমার কাজের পাশাপাশি আমি ইংলিশে কিভাবে কমিউনিকেট করতে হয়, বাইরের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, ওভারঅল ইংলিশে কিভাবে কথা বলতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমার আসলে তখন কাজ করা হয়। সো তখন আমি বুঝতে পারি যে মার্কেট প্লেসের বাহিরে যদি আমরা প্রপার ভাবে কমিউনিকেট করতে পারি, তাহলে হচ্ছে আমরা অনেক সুন্দর একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারবো। মার্কেট প্লেসে অবশ্যই আমরা কাজ করবো, বাট মার্কেট প্লেসের বাইরেও হাই পেইং অনেক ক্লায়েন্ট আমরা পেতে পারি, যাদের পেমেন্টটা আমি সরাসরি পাচ্ছি। সো এরপরে আমি হচ্ছে মার্কেট প্লেসের বাহিরের চিন্তা করে আমি পরবর্তীতে আর মার্কেট প্লেসে যাইই নাই। মার্কেট প্লেসের বাহিরে অনেক লোকাল যে ক্লায়েন্ট গুলো আছে টুকটাক আমি বেসিক্যালি কাজ শুরু করি, ফেসবুক পেজ সেট আপ থেকে শুরু করে ফেসবুক অ্যাড রান করা। এরপর হচ্ছে ডিজাইন সেক্টরে পরবর্তীতে শিফট হই, এরপর ডিজাইন নিয়ে কাজ করি। So, এখন অব্দি প্রায় 150 ক্লায়েন্টের আমি কাজ করেছি, একদম লোকাল ক্লায়েন্টের। এবং এখন পর্যন্ত প্রায় রানিং আমার 10 থেকে 15টা ক্লায়েন্ট আছে যাদেরকে আমি সবসময় সার্ভিস দিয়ে যাচ্ছি। So, এই ক্লায়েন্ট গুলোর মধ্যে আমার 50% ক্লায়েন্ট হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমি হচ্ছে পাই। সো ইমেলের মাধ্যমে আমি তাদেরকে হচ্ছে কনভিন্স করি বা তাদের কাছ থেকে আমি কাজ নেই। সো যার কারণে আমি শুরু থেকে বলছিলাম যে আপনারা যদি এই ইমেল মার্কেটিংটা ঠিকভাবে করতে পারেন, অর্থাৎ ক্লায়েন্টের সঙ্গে যদি ইমেলে কমিউনিকেট করতে পারেন, তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল এবং লোকাল ক্লায়েন্ট যেটা হোয়াট এভার আপনি কাজ পেতে পারেন।
যারা প্রফেশনাল লোকজন তারা ইমেল কনভারসেশনটা পছন্দ করে। ওকে, সো আমার এই ছোট্ট জার্নি থেকে যে লেসনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, প্রথমত মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। মার্কেট প্লেসের বাহিরে যে ক্লায়েন্ট হান্টিং এর যে প্রসেস গুলো বা টেকনিক গুলো সেটা আপনার জানা থাকলে আপনার জন্য সেই জার্নিটা সহজ হবে, যেটা আমার জন্য সহজ ছিল না। আমাকে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো শিখতে হয়েছে, করতে হয়েছে। সো তারপর আমি যেটা শুরু করতে গিয়ে যে প্রবলেমটা পড়ি সেটা হচ্ছে আমি কি নিয়ে কাজ করব। আমি তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, বাট আমার প্রবলেম ছিল যে আমার নির্দিষ্ট কোনো নিশ ছিল না, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে আপনারা একটা নিশিং ডাউন করুন বা একটা মার্কেট রিসার্চ করে আপনি কোন সার্ভিসটা নিয়ে কাজ করতে চান সেইটা সবার আগে সিলেক্ট করেন, অর্থাৎ আপনার নিশটা আপনি সিলেক্ট করবেন। সো নিশ শব্দের অর্থ হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, কোন সেগমেন্টটা ধরে আপনি কাজ করবেন। এইটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এটা মার্কেট রিসার্চ করে, আপনি যদি এটাকে কম্পিটিটর রিসার্চ করে দেন, আপনি যদি এটা ঠিক করতে পারেন যে হ্যাঁ আমি এই নিশটা নিয়ে কাজ করব, তাহলে একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার এই জার্নিটা বা প্রসেসটা খুব সহজ হবে। সো আপনি যদি একটা নিশ নিয়ে বা দুইটা নিশ নিয়ে এভাবে কাজ করেন, ছোট ছোট মার্কেটিং মানে কাজ, যে সার্ভিস গুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন, বা আপনি যদি ছোট্ট একটা এজেন্সি হিসেবে কাজ করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। সো আমরা যেহেতু ইমেলের জন্য ইমেল মার্কেটিং করব, সো সেই সময় আমার কিন্তু ইমেল লেখা বা ইমেল টাইপিং করা, এটার জন্য আমাকে ওই যে শিখতে হয়েছে, অনেক কিছু অনেক কিছু করতে হয়েছে। বাট আপনাদের আপনারা এমন একটা টাইমে চলে এসেছেন, এমন একটা টাইমে বর্তমানে আছেন যে আপনার যদি জিরো স্কিল থাকে, আপনি তারপরেও খুব গোছানো, খুব সুন্দর পরিচ্ছন্ন একটা ইমেল লিখতে পারবেন। কার থ্রুতে? এআই এর থ্রুতে। এআই এখন আপনার হয়ে সুন্দরভাবে আপনার প্রপোজাল লেটার, আপনার অফার লেটার, আপনার হচ্ছে প্রেজেন্টেশন, আপনার হচ্ছে রিপোর্ট, A to Z সবকিছু মেক করে দিবে। আপনি জাস্ট শুধু সেগুলো নিয়ে বায়ারকে সেন্ড করবেন বা বায়ারকে মেইল করবেন, ইজি। বাট আমাদের ওই টাইমে 2021-এর দিকে আমি যখন কাজ করি বা 2022-এর দিকে আমি যখন ক্লায়েন্ট হান্ট করি মার্কেট প্লেসের বাইরে, তখন আমার কিন্তু এই জিনিসগুলো ছিল না। সো যার কারণে আমি বলতেছি যে আপনারা যদি এইটাকে একটু ভাবে মানে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে অনেক ভালো একটা আউটপুট ইনশাল্লাহ বের করতে পারবেন। সো আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে এআই এর থ্রুতে আপনারা প্রপোজাল লেটার বা হচ্ছে অফার লেটার মেক করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে মেইল করবেন। সেই প্রসেস গুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা দেখবো। সো পুরো ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি হচ্ছে এটার জন্য ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই, আমি মোবাইল দিয়েই দেখাবো। ওকে, সো আমরা যে অফার লেটারটা মেক করতে যাচ্ছি বা হচ্ছে আমরা যে মেইলটা পাঠাবো, বেসিক্যালি এটাকে বলা হয় কোল্ড মেইল। কোল্ড মেইল দ্যাটস মিন অপরিচিত ব্যক্তি মানুষ, অপরিচিত মানুষকে মেইল পাঠানো বা কনভিন্স করার চেষ্টা করা। সো এটাকে বলা হয় ফ্রান্সিক এর ভাষায় কোল্ড মেইল বা অফার সেন্ড করার যে বিষয়টা। তো এখানে অফার সেন্ড করার বিষয়ে বা যে মেইলটা আমরা লিখবো, এখানে কিছু কয়েকটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো একটু আপনারা নোট করবেন, যে আপনারা যে মেইলটা সাজাবেন বা মেইলটা লিখবেন, এটা কিভাবে লিখবেন বা কিভাবে সাজাবেন আমি যদিও দেখাবো, বাট এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো প্রথম যেটা সেটা হচ্ছে হুক। আমরা বলি হুক। হুক মানে যেটাকে দিয়ে আপনি ক্লায়েন্টকে এনগেজ করবেন, ক্লায়েন্ট আটকাবে, থামবে, যেটা দেখে ক্লায়েন্ট হচ্ছে একটু চিন্তা করবে, ভাববে। তো এটাকে বলা হয় হুক। এমন কিছু ক্লায়েন্টের জন্য লিখতে হবে বা এমন আই ক্যাচি একটা হেডলাইন দিতে পারেন যেটা দিয়ে ক্লায়েন্ট এনগেজ হবে। তো এটাকে বলি আমরা হুক। এন্ড দেন ক্লায়েন্টের পেইন পয়েন্টস গুলো বের করতে হবে। পেইন পয়েন্টস দ্যাটস মিন ক্লায়েন্ট বর্তমানে কোন প্রবলেম গুলো ফেস করছে, আপনি যাকে সার্ভিসটা দিতে চাচ্ছেন ওনার বর্তমানে কোথায় কোথায় প্রবলেম। সো এই পেইন পয়েন্টস গুলো যদি আপনি তার খুঁজে বের করতে পারেন, এন্ড দেন আপনি যদি সেগুলোর সলিউশন দিতে পারেন, আপনার 90% কাজ ওকে। সো আপনি ফার্স্ট অফ অল একটা হুক দিবেন, আইকেচি একটা হেডলাইন যেটা দেখে ক্লায়েন্ট থেমে যাবে, এন্ড দেন ক্লায়েন্টকে তার পেইন পয়েন্টস গুলো তুলে ধরবেন, কোন কোন প্রবলেম সে ফেস করছে, এন্ড দেন সেগুলোর সলিউশন এজ এ আপনি ফ্রিল্যান্সার হিসেবে
কি কি সলিউশন দিতে পারেন এবং আপনার সলিউশন গুলো কিভাবে তার হেল্প করবে তার বিজনেসে, তার পেজ সেটআপে, তার অ্যাডে, সেই জিনিসগুলো হচ্ছে দিতে হবে। এন্ড দেন আপনি ক্রেডেনশিয়াল, দ্যাটস মিন আপনার নিজের কাজের এক্সপিরিয়েন্সটা তুলে ধরবেন, নিজের কিছু কাজের এক্সপিরিয়েন্স তুলে ধরবেন, এন্ড দেন বেনিফিট। সে যদি আপনার কাছে সার্ভিস নেয়, দেন সে কি কি বেনিফিট পাবে, আপনি তাকে কি কি বেনিফিট দিবেন, কি কি ফিচার তাকে দিবেন। সো ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি কি কি সার্ভিস দিবেন, কোন কোন সার্ভিস দিলে কি কি তার ক্লায়েন্টের কি বেনিফিট হবে, সেটা আপনাকে তুলে ধরতে হবে। সো বেনিফিট দেখাতে না পারলে একজন ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দিবে, তার যদি কোনো বেনিফিটই না হয়। সো অবশ্যই আপনাকে কিছু বেনিফিট তুলে ধরতে হবে, যেগুলোর মাধ্যমে ক্লায়েন্ট বুঝবে যে না, আপনি, সে যদি আপনার সার্ভিসটা নেয়, দেন সে উপকৃত হবে। এন্ড লাস্টের দিকে আপনি কিছু সোশ্যাল প্রুফ দিবেন, আপনি যে নিজে কিছু ক্লায়েন্টের কাজ করেছেন, কিছু কোয়ালিটিফুল সার্ভিস দিয়েছেন ক্লায়েন্টকে, সেগুলোর যে টেস্টিমোনিয়াল গুলো রয়েছে, সেগুলোর যে স্ক্রিনশট রয়েছে, সেই যে রিপোর্ট গুলো রয়েছে, সেগুলো আপনি কনভারসেশনের সাথে শেয়ার করে দিবেন, ক্লায়েন্টকে পাঠাবেন, অ্যাটাচ করে দিবেন। তাহলে ক্লায়েন্ট সেগুলো দেখে আরো ট্রাস্টেবল হবে বা আরো ট্রাস্ট করবে। এবং পরবর্তীতে আপনি আপনার অফার লেটারটা দিবেন, আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন আপনার সার্ভিসগুলো নিয়ে, এন্ড সার্ভিসগুলোর প্রাইস কি রকম সেগুলো দিবেন। আপনার কাছে সার্ভিস নিতে গেলে তার সার্ভিসটার প্রাইস কতটুকু হবে অ্যাকচুয়ালি, সেই প্রাইস গুলো মেনশন করবেন, বা আপনি চাইলে প্যাকেজ আকারে দিতে পারেন। এন্ড দেন কিছু সিকিউরিটি দিবেন। সিকিউরিটি দ্যাটস মিন অফারটাকে লিমিটেড টাইম অফ অফার হিসেবে প্রেজেন্ট করবেন, কখনোই মানে এমনিতেই দিবেন না। অবশ্যই সেটার একটা লিমিটেড টাইম থাকতে হবে, যে এই অফারটা ধরেন আমরা অনেক সময় দিই না যে রামাদান উপলক্ষে অফারটা দিচ্ছি, বাট এই অফারটা 5 দিন সময় বা 7 দিন সময় বা 3 দিন সময়। সো অমুক মাসের মধ্যে স্লট গুলো খালি হবে, বা অমুক মাসে, এই 1 মাসের জন্য শুধু এই অফারটা। তো এরকম অবশ্যই টাইম ফ্রেম দিতে হবে। টাইম ফ্রেম দিলে তখন যেটা হয় যে বায়াররা মানে ওই ওই সময়ের জন্য মানে ব্রেনের মধ্যে খেলা করে, মানে সে হচ্ছে চিন্তা করার ইয়া পায় যে না, আমার তো সার্ভিসটা নেওয়া দরকার, 3 দিন পরে তো আমি আর পাবো না, 5 দিন পরে তো আমি এই প্রাইসটা আর পাবো না। সো এই জন্য সিকিউরিটি, দ্যাটস মিন এটাকে বলা হয় টাইম অফার। সো লিমিটেড টাইম অফার হিসেবে দিবেন। এন্ড দেন আপনি চাইলে গ্যারান্টি দিতে পারেন, যে আপনি যদি আমার সার্ভিসটা নেন, আপনি 100% গ্যারান্টি পাবেন, বা হচ্ছে আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার সার্ভিসটা নিলে আপনার লস হবে না বা কোনো প্রবলেম হবে না। আর লাস্টে এসে আপনি পোলাইটলি কল টু অ্যাকশন দিতে পারেন, যে আমার সার্ভিসটা নিতে চাইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনি মানে দ্বিতীয়বার রিমাইন্ডার দিবেন বা হচ্ছে ফলো আপ করবেন। তো সেটা পরের বিষয়। তো এই যে একটা প্যাটার্ন আমি বললাম, একটা টেমপ্লেট আমি বলতেছি, এই ফরম্যাটটা মেনটেন করে আপনারা হচ্ছে মেইলটা তৈরি করা বা লেখার চেষ্টা করবেন। তো আমি আবারও একটু পয়েন্ট গুলো বলে দিই, আপনারা একটু নোট করেন। প্রথমত হচ্ছে হুক। হুক দ্যাটস মিন আই ক্যাচি একটা হেডলাইন। দ্বিতীয় নম্বর পেইন পয়েন্টস, ক্লায়েন্ট বর্তমানে কোন প্রবলেম গুলো ফেস করছে সেটা। 3 নম্বরে দিবেন সলিউশন, আপনার একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি তাকে কি কি সার্ভিস দিবেন, কিভাবে তার প্রবলেম গুলো সলভ করবেন, এবং আপনি এই প্রবলেম গুলো সলভ করার জন্য ক্যাপাবল কিনা সেটা মেনশন করবেন। এন্ড পরবর্তীতে আপনার ক্রেডেনশিয়াল, অর্থাৎ আপনার নিজের কাজের কিছু এক্সপিরিয়েন্স তুলে ধরবেন। এরপর বেনিফিট গুলো তুলে ধরবেন, যে সে যদি আপনার সার্ভিস গুলো নেয় কিভাবে বেনিফিটেড হবে, বা আপনি তাকে কিভাবে বেনিফিট কনভার্ট করবেন বা বেনিফিট করবেন। এন্ড বেনিফিটের পরে থাকবে হচ্ছে সোশ্যাল প্রুফ, আপনার কিছু ক্লায়েন্টের করা কাজের স্ক্রিনশট বা টেস্টিমোনিয়াল বা হচ্ছে স্ন্যাপশট, যেটা কনভারসেশন, সেগুলো দিতে পারেন। আর পরবর্তীতে আপনি আপনার অফার লেটার বা আপনার সার্ভিসের প্রাইস বা আপনার সিকিউরিটি, আপনার গ্যারান্টি, কল টু অ্যাকশন, এই জিনিসগুলো পরবর্তীতে আস্তে আস্তে আপনি দিবেন। এন্ড ফাইনালি পরবর্তীতে আপনি রিমাইন্ডার দিবেন বা রিমাইন্ড করবেন, এটা পরবর্তীতে। আগে মেইল পাঠাবেন, তারপর। So এইটা হচ্ছে একটা কোল্ড ইমেইলের ফরম্যাট বা সিস্টেম বলতে পারে। এইভাবে আপনি চাইলে খুব সুন্দর করে একটা মেইল দিতে পারেন। যদিও আমি এই ফরম্যাট গুলো আপনাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার, তাহলে আপনারা কিছুটা হচ্ছে আইডিয়া বা ধারণা পাবেন। ওকে, এখন এই যে আমি যে বিষয়গুলো বললাম, এই কাজগুলো আমরা এআই কে দিয়ে কিভাবে করাতে পারি, সেই জিনিসটা আমাদের জানা দরকার, রাইট? আমরা যদি সেই প্রসেসটা জানি, তাহলে আমাদের জন্য কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা জাস্ট কপি করব আর
পেস্ট করব। ওকে। সো এবার আমরা আসি। আহ, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই চ্যাট জিপিটির নাম শুনেছেন, রাইট? চ্যাট জিপিটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি এআই টুল, যেটার ব্যবহার এখন প্রতিটা মানুষ তার ডেইলি লাইফে সব সময় করছে। গুগল যেমন আমরা আগে ব্যবহার করতাম, এখন গুগলের থেকে মানুষ চ্যাট জিপিটি কে বেশি ব্যবহার করে। সো যেহেতু এটা একটা আহ, বর্তমান সময়ের জনপ্রিয় টুল এবং এটা অনেক সাপোর্টিভ হেল্পফুল একটা টুল, সো অবশ্যই আপনারা সেটার ব্যবহারগুলো নিতে পারেন বা আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার কাজের জন্য। সো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যারা এখনো চ্যাট জিপিটি ইউজ করেন নাই বা চ্যাট জিপিটি ইনস্টল করেন নাই, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এই যে এরকম একটা আইকন দেখতে পারেন, সাদা, ব্ল্যাক, কালো এবং সাদা পেঁচানো যেটা, হ্যাঁ, এই চ্যাট জিপিটি। এই অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল করা আছে দ্যাটস গ্রেট। যাদের এখনো ইনস্টল করা নাই, তারা কষ্ট করে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। সম্পূর্ণ ফ্রি ভার্সনটা আমরা ইউজ করব। এটার পেইড ভার্সনও রয়েছে, বাট আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। প্রায় 100 মিলিয়ন মানুষ এখন পর্যন্ত এটা ডাউনলোড করেছে এবং 8 মিলিয়ন মানুষ অলরেডি এটার রিভিউ দিয়েছে। তার মানে কি সারা বিশ্বে এটা এখন বহুল ব্যবহৃত একটি অ্যাপস। ওকে। সো আমরা যদি চ্যাট জিপিটিতে চলে যাই, চ্যাট জিপিটির সুবিধা হচ্ছে চ্যাট জিপিটি বাংলা ইংলিশ দুই ভাষায় বোঝে। আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন। সো ওকে বাংলায় লিখলে ও বাংলায় অ্যান্সার করবে, আপনি যদি ইংলিশে লেখেন সে ইংলিশে অ্যান্সার করবে। সো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের সঙ্গে যখন কাজ করব, সো ক্লায়েন্টের যেই পেইন পয়েন্ট গুলো বা ক্লায়েন্টের যে সমস্যাগুলো, সেগুলো আমরা কিভাবে চিহ্নিত করব, তার প্রবলেম গুলো কিভাবে বের করব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল যদি ফর এক্সাম্পল আমি ফেসবুকে চলে যাই, দেন ফেসবুকে আমি যেই ক্লায়েন্টের কাজ করব সেরকম সেই ক্লায়েন্টের পেজে চলে যাব যার সাথে আমি কমিউনিকেট করতে চাচ্ছি। So, অবশ্যই আমরা তো পেজ ভিজিট করবো, পেজ চেক করবো। So, ধরেন, ওকে, আচ্ছা ধরেন আমি একটা পেজ একটা একটা করে দিয়ে দেখাই। আচ্ছা আমি অন্য পেজ দিয়ে দেখাই। আমি আচ্ছা ধরেন এই যে একটা পেজ, হ্যাঁ, এটার নাম হচ্ছে ই স্কোয়ার একটা পেজ। এই পেজটার যে পেজের লিঙ্কটা আছে, সেই পেজের লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। পেজের ইউজার নেমটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। এখানে ইউজার নেমটা দেওয়া আছে e.square.bd। সো আমি এখন এই পেজের লিঙ্কটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেই। খুবই বেসিক একটা জিনিস আমি দেখাচ্ছি। ওকে, এখানে অবশ্যই facebook.com ইউজার নেমটা দিতে হবে। যেই পেজে আমি চেক করব সেই পেজের ইউজার নেমটা আমি দিব। তো আমি এখানে দিচ্ছি e.square.bd। ওকে, এবার এই যে পেজের লিঙ্কটা আমি দিলাম, এবার আমি এআই কে বলে দিব, আমি বাংলায় লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এই ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে একটি আমাকে একটি রিপোর্ট দাও। হ্যাঁ, আমাকে একটি রিপোর্ট দাও এই পেজের কি কি সমস্যা আছে। খুবই সিম্পল একটা জিনিস, আমি জাস্ট একটা পেজের লিংক দিয়েছি। দেন আমি নিচে এআই কে বলে দিচ্ছি যে এই ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে একটি রিপোর্ট দাও
এই পেজের কি কি সমস্যা আছে। সো আমি আগে এই কোম্পানির বা এই পেজের সমস্যাগুলো বের করতে চেষ্টা করতেছি। সমস্যাগুলো বের করা হয়ে গেলে আমি সেই সমস্যার সলিউশন লিখবো, সেটার জন্য একটা হেডলাইন দিতে পারবো, এরপর আমি তার জন্য একটা অফার তৈরি করতে পারবো, এরপর আমি কি সার্ভিস দেবো, কি প্রাইস হবে, সেই জিনিসগুলো আমরা ঠিক করতে পারবো, রাইট? সো প্রথম কাজ হচ্ছে আমাকে, আমি যেই ক্লায়েন্টকে মেসেজ করবো বা যাকে আমি সার্ভিসটা দিব, তার সমস্যাগুলো আগে খুঁজে বের করা। তো এটা আমি জাস্ট এই কথাটা লিখে আমরা এআই কে দিব। এবার দেখবো যে এআই আমাদের কি রেজাল্ট দেয়। ওকে। তো এই কাজটা কিন্তু আমার আগে যেটা করা হতো যে নিজে নিজেই খুঁজে বের করার চেষ্টা করতে হতো পেজটা ভিজিট করে। ওকে। সো এখানে সে যে বিষয়গুলো লিখেছে যে আমি isco.bd.facebook পেজটি পর্যালোচনা করে নিম্নলিখিত সমস্যাগুলো চিহ্নিত করেছি। প্রথমত, প্রোফাইল ছবি ও কভার ফটো। ফেসবুক পেজের প্রোফাইল ছবি ও কভার ফটো নির্দিষ্ট মাপ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। প্রোফাইল ছবি আপলোড করতে হয় এত পিক্সেল, যা প্রদর্শিত হয় এত পিক্সেল আকারে। মানে এখানে সে বোঝাতে চেয়েছে যে এই পেজের যেই প্রোফাইল ফটোটা বা কভার ফটোটা রয়েছে সেটা প্রপার সাইজ অনুযায়ী নাই, সাইজের কম বেশি রয়েছে। এন্ড দেন পোস্টের ছবি ও লিঙ্ক থাম্বনেল, টাইমলাইনে ছবি পোস্ট করার সময় বা লিঙ্ক শেয়ার করার সময় নির্দিষ্ট মাপ অনুসরণ করা উচিত। এখানে যে পোস্ট গুলো করা হচ্ছে সেখানে কিছু মাপের প্রবলেম আছে। পোস্টের নিয়মিত ও পোস্টের মান বজায় রেখে নিয়ম অনুযায়ী পোস্ট করা উচিত, নিয়মিত আর কি। এবং পেজের মাধ্যমে গ্রাহকের প্রশ্ন মন্তব্য দ্রুত উত্তর দেওয়া উচিত। সো এরা উত্তর দিতে তারা লেট করছে বা সমস্যা করছে, দেরিতে উত্তর দিচ্ছে। ওকে। সো আমরা আরো একটু যদি স্পেসিফিক ভাবে দেখার চেষ্টা করি, আমি এই লিঙ্কটা আবারও কপি করে নিচ্ছি, এই লেখাটা আবারও কপি করে নেই। ও অনেক ডিটেলসে দিছে। আমি যদি এবার ওকে দেখি যে পেজটি ভিজিট করে আমাকে রিপোর্ট রিপোর্ট দাও এই পেজের পেজ সেটআপে কি কি সমস্যা আছে। আমি শুধু পেজ সেটআপটা দিতে দিতে চাচ্ছি যে এই পেজটি ভিজিট করে আমাকে একটা রিপোর্ট দাও যে এই পেজে পেজ সেটআপে কি কি সমস্যা আছে, মানে প্রপার ভাবে পেজ সেটআপটা হয়েছে কিনা। এবং আমি যদি ওকে বলি যে পেজ সেটআপে কি কি সমস্যা আছে এবং সেই সমস্যার সেই সমস্যার সমাধান কি হতে পারে, আমরা সমাধানটাও তার কাছ থেকে বের করে নেওয়ার চেষ্টা করছি। ওকে। সো দেন এবার আমরা একটু দেই, দেখি সে আমাদের কি রিপোর্ট দেয়। দেখেন ও খুবই সুন্দরভাবে সমস্যা এবং সাথে সাথে সমাধানটা বলে দিচ্ছে এবং কত দ্রুত সে ভিজিট করছে অ্যাজ এ হিউম্যান বিইং। আমি যদি এতক্ষণ ধরে তার পেজটা ভিজিট করতাম, তার পেজটা চেক করতাম, আমার কাছে হয়তো এই জিনিসগুলো ধরা নাও পড়তে পারতো বা আমি অনেক সময় নিয়ে সার্চ খুঁজতাম। বাট দেখেন সে কত দ্রুত অল্প সময়ের মধ্যে পুরো পেজটা ভিজিট করে সে আমাকে তার প্রবলেম গুলো এবং সমাধানগুলো বলে দিচ্ছে। তো এখানে সে বলে দিয়েছে যে কমেন্ট অপশনটা বন্ধ আছে, পেজের পোস্টগুলোতে কমেন্ট করার সুবিধা বন্ধ করা হয়েছে, যা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগে বাধা সৃষ্টি করে। সো ওনার পেজে কমেন্ট অপশনটা বন্ধ আছে, হয়তো উনি এটা জানেন না। তো সমাধান হচ্ছে কমেন্ট অপশন চালু করে গ্রাহকদের মতামত ও প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। এরপর পেজ ইনফরমেশন অসম্পূর্ণ, পেজের যে অ্যাবাউট সেকশনে প্রতিষ্ঠানের বিবরণ, যোগাযোগের তথ্য, ওয়েবসাইট লিংক ইত্যাদি তথ্য অনুপস্থিত আছে। এটার সলিউশন হচ্ছে অ্যাবাউট সেকশনটি পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হবে যাতে গ্রাহকরা সবকিছু জানতে পারে। এরপর কাস্টম ইউজার নেম অনুপস্থিত, কাস্টম ইউজার নেমটা তার ঠিক নাই। কাস্টম ইউজার নেম এটা সে বলছে। দেন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, তার হচ্ছে পেজে কোনো সিটিএ বাটন নাই, বাটনটা দিতে হবে। পোস্টের নিয়ম নিয়ম মানে পেজে যে পোস্ট করতেছে সে সেটার নিয়ম অনুযায়ী করতেছে না, নিয়মটা নিয়মিত ভাবে মানসম্মত কন্টেন্ট পোস্ট করতে বলেছে। সো এই যে একটা পেজের আমরা সমস্যাগুলো বের করছি, এন্ড দেন এই অনুযায়ী যদি আমরা তাকে একটা রিপোর্ট পাঠাই বা তাকে যদি আমরা বলি যে আমি আপনার ফেসবুক পেজটি ভিজিট করেছি, আপনার পেজে এই সমস্যাগুলো আমি দেখেছি, বাট এই সমস্যাগুলোর এইভাবে সমাধান যদি করা যায়
তাহলে আপনার পেজটি আরো ভালোভাবে কাজ করবে, বা আপনি আরো ভালো আহ, কাজ পাবেন বা সেল পাবেন, হোয়াট এভার। সো এইগুলো হচ্ছে একটা কোম্পানির বা একটা পেজের যে পেইন পয়েন্টস বা প্রবলেম গুলো, সেগুলো খুঁজে বের করার একটা ওয়ে। এটা যদি আপনার ওয়েবসাইট হয়, আপনি সরাসরি ওয়েবসাইটের লিংক দিয়েও বলতে পারেন যে আমার এই ওয়েবসাইটটি ভিজিট করে আমাকে রিপোর্ট দাও যে এই ওয়েবসাইটের কোথায় কোথায় কি প্রবলেম আছে বা কি সমস্যা রয়েছে। তো আপনি আপনার মতো করে লিখলেই সে খুব সহজ ভাবে অ্যান্সার গুলো দিতে পারে। ওকে, এটা হচ্ছে একটা পার্ট যে আমরা কিভাবে প্রবলেম গুলো খুঁজে বের করব বা কিভাবে আমরা একটা পেজ অডিট করব বা ভিজিট করব। আচ্ছা, এবার আমি চাচ্ছি আমার জন্য একটা হচ্ছে অফার লেটার বা প্রপোজাল তৈরি করবো। সো প্রথমত যেটা করতে হবে, আমাকে একটা খসড়া জিনিস লিখতে হবে। সো আমি একটা খসড়া লিখবো যে আমার নাম এইটা, বা আমি হচ্ছে ক্লায়েন্টকে একটা অফার লেটার দিতে চাই, আমি এত বছর ধরে ডিজিটাল এপিসোডে কাজ করতেছি, এই সার্ভিস আমি দিতে চাই। So এরকম একটা খসড়া জিনিস লিখতে হবে তার কাছে। সো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই, ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনারা পরবর্তীতে নিজেরা প্র্যাকটিস করে তৈরি করবেন। ধরেন আমি যদি এখানে লিখি, আমি মোহাম্মদ রাজু ইসলাম, 5 বছর ধরে আমি ফেসবুক অ্যাডস সার্ভিস দিচ্ছি। আপনি ওকে যত ইনফরমেশন দিবেন ও তত সুন্দর করে লিখবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট করে জাস্ট কিছু কয়েকটা লাইন লিখে দিচ্ছি। আমি মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট হচ্ছি। হুম, আমি ক্লায়েন্টকে একদম বেসিক জিনিস আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। মেইল করতে চাই আমার একটি অফার লেটার বা প্রপোজাল প্রয়োজন। এটা প্রয়োজন, আমাকে সুন্দর করে গুছিয়ে লিখে দাও। একদম আমি জাস্ট ওকে এই ইনফরমেশনটুকু দিলাম। এন্ড দেন আমি ওকে বলে, আপনি আরো অনেক কিছু দিতে পারেন, আপনি কোন সার্ভিস নিয়ে কাজ করেন, কিভাবে দিতে চান, কি কি অফার, মানে পুরো খসড়াটা লিখে দিয়ে আপনি একটা খসড়া প্রথমে লিখবেন। খসড়াটা লেখার পরে আপনি নিচে লিখে দিবেন যে আমার এই লেখাটিকে সুন্দর করে প্রফেশনাল ভাবে গুছিয়ে লিখে দাও। প্রথমে আপনি আপনার সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে একটা ডিটেলস লিখবেন। লিখে নিচে লিখবেন আমার এই লেখাটিকে সুন্দর করে প্রফেশনাল ভাবে গুছিয়ে লিখে দাও। তখন দেখবেন সে ওই লেখাটাকে সুন্দর করে প্রফেশনাল মুডে লিখে দিবে। আচ্ছা, আমি জাস্ট এইটুকু দিলাম, এন্ড দেন আমি যদি ওকে এবার ডিরেকশন দেই। প্রথমত সে একটু রিসার্চ করবে, এরপর হচ্ছে সে আমাকে সুন্দর করে লিখে দেবে। আমি যেহেতু ফেসবুক অ্যাডস লিখেছি সার্ভিসটা, সো আমাকে ফেসবুক অ্যাড এর উপরে সে সুন্দর করে পুরা ইমেলটা এখানে সে কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দিবে। খুবই সিম্পল। সো এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে প্রথমে সে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে যে গ্রো ইওর বিজনেস উইথ হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস। এইটা হচ্ছে আমার হেডলাইন বা হচ্ছে আমার সেই আইটেছি হুক, যেটাকে দিয়ে আমি আমার সাবজেক্টে দিচ্ছি মেইলে। এরপর হচ্ছে মেইল ডিয়ার
And then I hope you are doing well. My name is MD Raju Islam, and I have been helping business scale with high performing Facebook ads for the past 5 years. I specialize in crafting targeted and strategies that maximize ROI and customer engagement. খুবই সুন্দর করে সে এই ডিটেলসটা আমাকে লিখে দিয়েছে। দেন সে হচ্ছে এখানে আমার অ্যাওয়ারনেস, কাস্টমার রিচ, সেলস সব ধরনের অ্যাড এর কথা বলেছে। এন্ড আমার কিছু মানে বেনিফিটেড কিছু কথা লিখে দিয়েছে, সে কিভাবে বেনিফিটেড হবে, আমার এই সার্ভিস গুলো দিলে সে কিভাবে হবে। দেন উড ইউ বি ওপেন, মানে আমি এখানে সরাসরি আমার যে প্রাইস ছিল, আমার যে সবকিছু ছিল এগুলো উল্লেখ না করে সে সরাসরি 10 মিনিট বা 15 মিনিটের জন্য ডিসকাস করার জন্য বা মিটিং করার জন্য সে অফার করেছে যে আপনি যদি চান আমরা 15 মিনিটের জন্য একটা মিটিং করতে পারি, এবং সেখানে আমরা চাইলে আমাদের ইন ডিটেলস কথা বলে নিতে পারি। আমরা কত টাকা আমি প্রাইস দিব, কি কি সার্ভিস দিব, এই বিষয়গুলো আমি তুলে ধরতে পারি। ওকে, সো এইটা হচ্ছে খুব সুন্দর করে সে আমাকে লিখে দিল। এবার আমি যদি মনে বলি যে আমাকে আমাকে তুমি এই লেটারটি বাংলায় লিখে দাও, আমি ওকে বাংলায় চাচ্ছি, হ্যাঁ, আমাকে তুমি এই লেটারটি বাংলায় লিখে দাও। দেখেন সে কত সুন্দরভাবে সেটাকে আবার বাংলায়ও লিখে দিচ্ছে। সো আপনি ইংলিশে চাইলে ইংলিশে লিখে নিতে পারেন, বাংলায় চাইলে বাংলায় লিখে নিতে পারেন। যদি লোকাল ক্লায়েন্ট বাংলাদেশের ক্লায়েন্ট হয় আপনি বাংলায় সেন্ড করবেন, যদি আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয় আপনি ইংলিশে সেন্ড করবেন। So, এই যে কাজটা এত সহজে আমরা একটা অফার লেটার বা একটা মেইল, একটা হচ্ছে প্রপোজাল লেটার আমরা তৈরি করছি, বাট এআই এর থ্রুতে আমরা খুব সহজে এই কাজটা করতে পারছি। বাট শুরুর দিকে যখন আমি যে আমার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে ওই টাইমে কিন্তু এই হেল্পটা ছিল না, এই সাপোর্টটা ছিল না, তখন কিন্তু আমাদের নিজের থেকেই চিন্তা করে নিজের থেকেই লিখতে হয়েছে। বাট আপনারা যেহেতু এই অ্যাডভান্টেজটা পাচ্ছেন, যেহেতু এই টিপসটা আপনাদেরকে সাপোর্ট করছে এই মুহূর্তে, সো আপনারা এইটাকে ইউটিলাইজ করে আরো সুন্দর করে একবার লিখবেন, দুইবার লিখবেন, তিনবার লিখবেন, এটাকে কাজে লাগাবেন। প্রতিদিন কোনো না কোনো কাজ এখান থেকে আপনি করবেন, ওকে আপনি যেভাবে চান সেভাবে ডিরেকশন দিতে পারেন, ও আপনাকে ঠিক সেভাবে রেজাল্ট দিবে। পছন্দ না হলে আপনি ওকে বলবেন যে আবার আমাকে আরো ভালো করে লিখে দাও, আরো প্রফেশনাল ভাবে লিখে দাও, সে আপনাকে আরো সুন্দর করে আরো প্রফেশনাল ভাবে লিখে দিবে। সো আপনি যেই ধরনের অফার লেটার চান, যেই ধরনের সার্ভিস চান, সেইটা আপনি এখানে সুন্দর করে দিতে পারেন। এরপর জাস্ট এখানে আপনি লেখাটাকে চেপে ধরে আপনি জাস্ট এই যে কপি করলেই লেখাটা কপি হয়ে যাবে। এরপর কপি হলে আপনি সেইটাকে জাস্ট আপনার মেইলে নিয়ে যাবেন, মেইলে চলে গিয়ে আপনি আপনার কম্পোজ, কম্পোজ থেকে আমরা এই যে কম্পোজ মেইলে পেস্ট করে দিব। আশা করি আমরা সবাই কিভাবে মেইল করতে হয় সেটা জানি। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওই যে সাবজেক্ট যে অংশটুকু আছে, এখানে আমি সাবজেক্টটা কাট করে নিব, দেন আমি সাবজেক্টের ঘরে সাবজেক্টটা দিয়ে দিব, কাট করে নিলাম। And আমাদের যে সাবজেক্টের ঘরটা আছে সেখানে আমরা সাবজেক্ট বসিয়ে দিব। এন্ড টুতে হচ্ছে আমার ক্লায়েন্টের যে মেইল, সেই ক্লায়েন্টের মেইলটা আমাকে এখানে লিখতে হবে, যাকে আমি মেইলটা পাঠাতে চাচ্ছি। এন্ড দেন ডিয়ার, এখানে আপনি ক্লায়েন্টস নেম, ক্লায়েন্টের যদি নাম থাকে ক্লায়েন্টের নাম লিখবেন, ক্লায়েন্টের যদি পেজের নাম থাকে আপনি পেজের নাম দিবেন বা কোম্পানির নাম দিবেন। আর নিচের দিকে এসে আপনার নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার যদি পোর্টফোলিও থাকে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে ইনফরমেশন গুলো আছে সবগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন। সো এরপর আপনি হচ্ছে যদি আপনার স্ক্রিনশট, আপনার সোশ্যাল প্রুফ থাকে, সেগুলো আপনি অ্যাটাচ করে দিতে পারেন। অ্যাটাচ করতে এই যে উপরে যে অ্যাটাচ বাটনটা রয়েছে একদম উপরে সেন্ড বাটনের পাশে, এই যে এখানে, হ্যাঁ, এখানে দেখবেন অ্যাটাচ, এই অ্যাটাচে গিয়ে আপনি যেই স্ক্রিনশট, যে মেইল, যেই ছবি পাঠাতে চান সেইটাকে জাস্ট অ্যাটাচ করে দিবেন। সিলেক্ট করে দিলে সেটা অ্যাটাচ হয়ে যাবে। তো আশা করি এই বেসিক জিনিস সবাই জানেন কিভাবে মেইল করতে হয়। সো প্রথমত আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি কি লিখবো, কি পাঠাবো। So, ওইটা নিয়ে আমাদের অনেক প্রবলেম তৈরি হয়। সো ওইটা আমরা যেটা করবো, আমরা এআই থেকে এই হেল্পটুকু নিব, এআই থেকে আমরা হচ্ছে আমাদের মন মতো
অফার লেটার, প্রপোজাল লেটার, এই জিনিসগুলো আমরা সেখান থেকে তৈরি করে নিব। আমরা যেই সার্ভিস দিব সেইটার উপরই আমরা লিখবো। সেটা তো আমি একটু যে বললাম যে আপনি সবচেয়ে ভালো হয়, আমি তো এটা জাস্ট র্যান্ডমলি লিখে নিলাম, বাট আপনারা যেটা করবেন নিজের সার্ভিসের উপর নিজে একটা খসড়া প্রথমে লিখবেন, দেন সেইটা দিয়ে ওকে বলবেন যে আমার এই লেখাটিকে তুমি সুন্দর করে বুঝিয়ে একটা প্রপোজাল লেটার তৈরি করে দাও বা একটা অফার লেটার তৈরি করে দাও। তখন সে আপনার ওই কথার উপর আরো কিছু অ্যাড করে সুন্দর করে সাজিয়ে সে প্রফেশনাল ওয়েতে আপনার সামনে উপস্থাপন করবে। জিনিসটা কি আমরা সবাই পারবো? এটা আমাদের জন্য হেল্প হবে কিনা বলেন? চ্যাট জিপিটি কে দিয়ে আমরা এই কাজটা করাতে পারবো কিনা, এবং এটা আমাদের জন্য হেল্পফুল কিনা, আপনাদের কি মনে হয়? স্যার। একটু জানান, বলেন তো একটু। আমরা জি আজকে স্যার। যে জিনিসটা দেখলাম এটা আমাদের জন্য হেল্পফুল হবে কিনা, নট অনলি শুধু মেইলের জন্য। আমরা যে কোনো ক্লায়েন্টকে মেসেজ করি, ইনবক্স করি, এ ধরনের একটা অফার লেটার যদি আমরা পাঠাই বা এই ধরনের যদি একটা প্রপোজাল লেটার পাঠাই, ক্লায়েন্ট পড়ার পরে আমাদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা হবে কিনা, সে আমাকে এক্সপার্ট প্রফেশনাল ভাববে কিনা, কি মনে হয় আপনাদের? জি স্যার, জি পারবো ইনশাল্লাহ, ভালো হবে সবাই সবার জন্য লিখে নিতে পারবেন, তৈরি করতে পারবেন? ইনশাল্লাহ। জি স্যার। দেখি খুব কঠিন জিনিস মনে হচ্ছে আপনাদের? জি না, খুব ভালো। তার মানে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে আমরা যে কোনো ধরনের এই বিষয়গুলো আমরা তৈরি করতে পারি। যদি মনে করেন আপনি আপনার নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে চাচ্ছেন, ক্লায়েন্টকে আপনি নিজের সামনে যে তুলে ধরবেন, আপনার নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন দরকার, রাইট? সো আপনার একটা সিভি দরকার। আপনি যেটা করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই। চ্যাট জিপিটিতে আসলাম, দেন আমি যদি এখানে লিখি, আমরা 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 একটা বায়োডাটা বা একটা সিভি তৈরি করতে চাই, তাই না? তো সিভিতে সাধারণত কি কি ইনফরমেশন থাকে সেগুলো ধারাবাহিকভাবে এখানে লিখবেন যে মাই নেম রাজু ইসলাম, তারপরে হচ্ছে মাই ফাদার্স নেম। এটা জাস্ট র্যান্ডমলি আপনি একটা সিভিতে যা যা থাকে আপনি জাস্ট ওকে এইভাবে লিখবেন, মাই ফাদার্স নেম, আজম আলী, মাই মাদার্স নেম, তারপর হচ্ছে মাই এডুকেশন, তারপর হচ্ছে মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, র্যান্ডমলি এভাবে সুন্দর করে লিখবেন। লেখার পরে জাস্ট সবকিছু র্যান্ডমলি একটা প্যারাগ্রাফ এভাবে লিখবেন। আপনার ডিজিটাল এক্সপিরিয়েন্স, আপনার স্কিল, সবগুলো র্যান্ডমলি লিখবেন। লিখে আপনি জাস্ট ওকে লিখবেন যে আমাকে একটা সিভি তৈরি করে দাও, আমাকে একটা বায়োডাটা তৈরি করে দাও, বা আমাকে একটা সিভি তৈরি করে দাও। দেখবেন ম্যাজিকের মতো সে আপনাকে একটা প্রফেশনাল সিভি তৈরি করে দেবে। প্রথমত ধারাবাহিকভাবে আপনি শুধু নিচে নিচে লিখে যাবেন যে মাই এডুকেশন, এভাবে জাস্ট ধারাবাহিকভাবে আপনি খালি আপনার জিনিসগুলো লিখে দেন, মাই ব্লাড, মাই এইজ, মাই হচ্ছে বার্থডে, যা যা আছে একটা সিভি বা একটা ইতে যা যা থাকে আপনি ধারাবাহিকভাবে শুধু ওকে লিখে দিবেন। এরপর আপনি জাস্ট বলবেন যে আমাকে একটা সিভি তৈরি করে দাও, আমি বা রাইট আ সিভি, বা ইংলিশে লেখেন আর বাংলায় লেখেন, কোনো সমস্যা নেই। আমি তো জাস্ট 3 লাইন দিছি, এটা দিয়ে কি সিভি তৈরি করে দিবে সে আমাকে? বাট আপনারা এই প্রসেসে কাজ করবেন, তাহলে দেখবেন যে সে আপনাকে সুন্দর করে একটা সিভি লিখে দেবে বা একটা হচ্ছে রেজিউমে লিখে দিবে, সেইটাকে আপনি বায়ারকে পাঠাতে পারবেন। So, এখন আমি ওকে যে 3 লাইন দিয়েছি এই 3 লাইন দিয়ে সে কি সিভি, হয়তো সে সিভির একটা স্ট্রাকচার আমাকে দিতে পারে। ওকে, সো এই যে দেখেন সে আমাকে একটা স্ট্রাকচার দিচ্ছে যে ফুল স্ট্রাকচার সে আমাকে তৈরি করে দিচ্ছে, দেখেন আমি এইটুকু ইনফরমেশন দিয়েছি, সে আমাকে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। এরপর আমি ওই স্ট্রাকচারে শুধু আমার ইনফরমেশন গুলো বসাবো, দেখেন এই যে কারিকুলাম বিটা সিবি, পার্সোনাল, প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সেখানে আমার নাম থাকবে, ফাদার্স নেম, অ্যাড্রেস থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল। এরপর ক্যারিয়ার অবজেক্টিভ যেটা সবার সিবিতে থাকে। এরপর হচ্ছে এডুকেশন, আমি মাস্টার দিয়েছি, আরো এডুকেশন যেগুলো আছে অপশনাল বা আরো যেগুলো আছে আমরা একটা প্রথমে ইউনিভার্সিটি নেম থাকবে, লোকেশন থাকবে, এরপর কোন ইয়ারে আমরা পাস করেছি সেইটা থাকবে, এভাবে একটা একটা করে যোগ হবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স গুলো যোগ হবে। তারপর কি স্কিল, আমাদের কি কি স্কিল আছে, এরপর প্রজেক্ট বা অ্যাচিভমেন্ট,
আমি যদি কোনো প্রজেক্টে কাজ করি বা আমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে সেগুলো দিব। এরপর মানে এডিশনাল ইনফরমেশন, আমি ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট, এরপর হচ্ছে আপনার আরো যদি আমার অন্য কোনো অভিজ্ঞতা থাকে সেটাও দিতে পারি। এরপর ডিক্লারেশন, এরপর হচ্ছে সিগনেচার। সো খুবই বেসিক আমি দুই একটা ইনফরমেশন দিয়েছি, সেইটা দিয়ে সে আমাকে একটা সহজেই ফরম্যাট তৈরি করে দিয়েছে। সো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল না? এই ফরম্যাটটা পেয়ে গেলে কি আমরা আমরা তো অনেক সময় নিজে বুঝি না যে ক্যারিয়ার অবজেক্টিভে কি লিখবো, কিভাবে সাজাবো। সো এইটা নট অনলি একটা সাইড, অনেক ভাবে আমাদেরকে হেল্প করবে। সো আমাদের যখন যেটা জানার প্রয়োজন হবে, যখন যেটা আমরা তৈরি করতে চাই, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে আমরা ব্যবহার করব। সে আমাদের প্রত্যেকের একজন অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার যা প্রয়োজন, যা দরকার, ওকে আমরা শেয়ার করব, ওকে জিজ্ঞেস করব, ও আমাদেরকে গাইড করবে, ও আমাদেরকে অনেক ইনফরমেশন দিবে। এর জন্যই ওকে তৈরি করা হয়েছে। তো এত সুন্দর একটা অ্যাসিস্ট্যান্ট আমাদের প্রত্যেকেরই আছে। আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা তাকে কাজ করাই না, আমরা তাকে খাটাই না, আমরা তাকে ব্যবহার করি না, এটা আমাদের ব্যর্থতা। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? তার এখন থেকে এই পার্সোনাল আপনাদের অ্যাসিস্ট্যান্টকে আপনারা কি কাজে লাগাবেন তো, খাটাবেন? জি স্যার। যদি না পারেন, এটা আপনাদের ব্যর্থতা। এত সুন্দর একটা টুলস ব্যবহার করে যদি আপনারা এই জিনিসগুলো তৈরি করতে না পারেন, তাহলে এটা সম্পূর্ণ আপনাদের ব্যর্থতা। এই 2025 সালের থেকেও, এই টুলসটা থেকেও আপনারা এটাকে কাজে মানে এর উপকার ভোগ করতে পারলেন না, তাহলে এর থেকে ব্যর্থতা কিছু আছে? যে যুগে এইটা ছিলই না, তখন মানুষ কষ্ট কষ্ট করে কাজ করেছে। আর এখন কত ইজিতে এই জিনিসগুলো ব্যবহার করতে পারছি আমরা, এবং মোবাইল দিয়ে করতে পারছি। So, এই বেনিফিটটুকু যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে তো এর থেকে ব্যর্থতার কিছু নাই। সো এই জিনিসটা সবাই কাজে লাগাবেন, এইভাবে সুন্দর করে প্রপোজাল লেটার লিখবেন, রিজিউমি তৈরি করবেন, নিজেদের জন্য ডেসক্রিপশন তৈরি করবেন, নিজের একটা পোর্টফোলিও তৈরি করে নেবেন ওকে দিয়ে। ওকে ইনফরমেশন দিয়ে বলবেন যে আমাকে একটা পোর্টফোলিও স্ট্রাকচার তৈরি করে দাও, আমাকে একটা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করে দাও, যা দরকার ওকে বলবেন, ও স্ট্রাকচার তৈরি করে দিবে। এরপর আপনি সেটা সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে? সো খুবই ইউনিক একটা জিনিস আলোচনা করলাম, নতুন একটা টুলস। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটা ব্যবহার করবেন। তো আর সময় নিচ্ছি না আমি, আজকে এ পর্যন্ত। রমজান মাস, অনেকেই ক্লান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে আমাদের ক্লাসটা নেওয়ার জন্য। তো হচ্ছে শরীফুল ভাইয়া,